আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে&ডে কাপুস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে নাস্তা সেরে সংসারের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এখানে কিছু ড্রাই ফ্রুটস ছিল, সেগুলো আমি তো রিফিল করে নিলাম। আর এই জারের যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো অনেক দিন হয়ে গিয়েছিল, তাই একটু রোদে শুকাতে দিয়েছিলাম। রোদে দিয়ে এখন এগুলাকে আমি জারের মধ্যে রেখে দিচ্ছি। ড্রাই ফ্রুটস খেতে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তার সাথে আমিও পছন্দ করি। তো চেষ্টা করি এগুলো যেন হাতের সামনে থাকে, দূরে কোথাও রেখে দিলে, চোখের সামনে না থাকলে এগুলো খাওয়া হয় না। পরে দেখা যায় যে নষ্ট হয়ে যায়, তার জন্যই চোখের সামনে রাখলাম। এই র্যাকটাতেই রেখে দিয়েছি খেজুর ড্রাই ফ্রুটস, তো এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া যায়। এখন চলে আসলাম ডাইনিং টেবিলটা ক্লিন করতে। ডাইনিং টেবিলে নতুন একটা লুক দিব। নতুন কিছু জিনিস কেনা হয়েছিল, তো সেগুলো দিয়ে আজকে ডাইনিং টেবিলটা সাজাবো। তার সাথে পুরনো জিনিসগুলোকে তো আর ভুলে যাওয়া যাবে না, তো সেখান থেকেও কিছু অ্যাড করব। ডাইনিং টেবিলের ওপরে যা যা ছিল আমি সব কিছু সরিয়ে ফেলেছি। সরিয়ে এখন ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ডাইনিং টেবিলের উপরে যেই কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পুরনো একটা ওড়না। তো পুরনো ওড়নাটা যেহেতু আমার ইউজ করা হচ্ছিল না, তাই ভাবলাম এখানে ইউজ করি। তার জন্যই পুরনো ওড়নাটা আমি এখানে দিয়েছিলাম। ডাইনিং টেবিলের এই ওড়নাটা চেঞ্জ করে আমি আরও একটা কাপড় দিয়ে দিলাম এখানে। এটা আমি কিছুদিন আগেই কিনেছি। তো এটা দেখতে সুন্দর লাগছে, তার জন্য ভাবলাম যে এটা ডাইনিং টেবিলে কিছুদিন দিয়ে রাখি, দেখতে ভালো লাগবে, তার জন্যই দিয়ে দিলাম। আর আমি টুকটাক অনেক কিছু শপিং করেছি, তো সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এই কাপড়টা দেওয়াতে ভালোই লাগছে, তার উপরে আমি প্লাস্টিকটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ডাইনিং টেবিলে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। সাদা যে কোনো জিনিসই আমার অনেক বেশি ভালো লাগে। সাদাই শুভ্রতা, সাদাই শান্তির প্রতীক। এই কাপড়টা যেহেতু সাদা, তার জন্য ভাবলাম এটার উপরে গোল্ডেন কালারের এই ট্রেটা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। তো তার জন্যই গোল্ডেন কালারের এই ট্রেটা দিলাম। আর আমার কেনা কয়েকদিন আগেই আমি টিউলিপ ফুলগুলো কিনেছিলাম, তো সেটা এখানে রেখে দিলাম। আর এই তো ওয়াটার বোতলটা কিছুদিন আগেই নিয়েছি, তো সেটাও এখানে দিয়ে দিলাম। আর একটা মানি প্লান্ট এখানে রাখলাম। আর ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার DIY করা। আর এখানে আমি স্টোনের উপরে যে পেন্টিং করেছিলাম, তো সেই দুইটা এখানে অ্যাড করেছি। আর এই তো এইটা ক্যান্ডেল স্ট্যান্ড দুইটাও আমি DIY করেছি, তো সেগুলো এখানে দিয়ে দিলাম। নতুন কেনা জিনিস এবং পুরনো আমার DIY করা জিনিস দিয়ে আজকে ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি, নতুন একটা লুক দিচ্ছি। তো ফুলগুলোকে একটু ক্লিন করে নিলাম। আর টিউলিপ ফুল আমার অনেক বেশি ভালো লাগে। আমরা নারীরা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। নারীদের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবচেয়ে বড় স্বপ্ন। প্রতিটা নারী তার সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নই। আমিও আমার এই ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। আমার যা আছে আমি তাই দিয়ে আমার সংসারটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি। সংসার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য যে আপনার দামি দামি অনেক কিছু ফার্নিচার বা দামি দামি অনেক কিছুর প্রয়োজন, সেটা কিন্তু না। সামান্য কিছু দিয়েই কিন্তু আপনি সুন্দর করে সংসারটাকে গুছিয়ে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। নতুন কেনা কিছু জিনিস এবং পুরনো আমার DIY করা কিছু জিনিস দিয়ে আমার ডাইনিং টেবিলটা নতুনভাবে সাজিয়ে নিয়েছি, মনের মতো করে সাজিয়ে নিয়েছি। তো এটাই আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। ডাইনিং টেবিল সাজানোটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রামাদান উপলক্ষে ঘর সাজানোর জন্য আমি কিছু DIY করেছিলাম, তো সেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছিলাম। আর সেখানে আপনারা আমার এই ভিডিওটা এত বেশি পছন্দ করেছেন আর এত এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।
আমি যেই বাসাটাতে থাকি এই বাসাটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ চারদিকটাই হচ্ছে খোলামেলা এবং খুব সুন্দর আলো বাতাস হচ্ছে ঘরের মধ্যে ঢুকে। তো তার জন্য আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার হচ্ছে ডাইনিং টেবিলের এই কর্নারটাতে হচ্ছে এই পাশেই হচ্ছে বড় একটা জানালা। তো জানালা দিয়ে দেখেন বাইরের দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে। তো সেটাই হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। বাসা যদি খোলামেলা হয় তাহলে দেখতেও সুন্দর লাগে এবং সেই বাসাতে থাকতেও অনেক বেশি আরাম। আর বাসা যদি খোলামেলা না হয় তাহলে কিন্তু সেই বাসাতে থাকতে একদম বন্দি বন্দি লাগে, ওই বাসা আমার ভালো লাগে না। তো যাই হোক, ডাইনিং টেবিলটা সাজিয়ে এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। এক চুলাতে আমি ভাত বসিয়েছি, আরেক চুলাতে হচ্ছে আমি গরুর ভুঁড়ি বা বট যেটাই বলে না কেন সেটা সিদ্ধ বসিয়েছি। এটা ক্লিন করাই ছিল, তার জন্য আমার তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি। একদম কেটে কুটে জাস্ট আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার কিন্তু গরুর ভুঁড়ি ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার মতো কারা হচ্ছে গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন। আমি কিন্তু ভাত আর গরুর ভুঁড়িটা সিদ্ধ বসিয়ে দিয়ে হচ্ছে সংসারের টুকটাক কাজ করে নিচ্ছিলাম। তো এই ফাঁকে দেখলাম যে ভাতটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ভাতটাকে নামিয়ে ফেলছি। আর এদিকে গরুর ভুঁড়িটাও হচ্ছে সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন রান্না করে নিব। ভুঁড়ি রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল দেওয়ার পর এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এগুলাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে 1 চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা আর ধনিয়া বাটাটা দিয়ে দিলাম। তারপরে ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি অফ ক্যামেরাতে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা গরুর ভুঁড়িটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব। ওমানে গরুর মাংসের থেকে গরুর এই ভুঁড়িটার দাম অনেক বেশি। এই ভুঁড়িটা সুপার শপে দেখা যায় যে এটা অনেক সময় ক্লিন করা থাকে, আবার ক্লিন করা ছাড়াও হচ্ছে পাওয়া যায়। তো আমি ক্লিন করাটাই হচ্ছে নিয়েছি। তো এই তো আমি অফ ক্যামেরাতে হচ্ছে ভালো করে ভুঁড়িটা কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পাশের চুলাতেই আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম। তো গরম পানিটাই আমি তরকারিতে সবসময় দিয়ে থাকি মাংস রান্না করার ক্ষেত্রে, এতে করে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এই তো আমি কষিয়ে ভালো করে রান্না করে নিব। আর এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে সব শেষে হচ্ছে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়েছি, আর সাথে কয়েকটা আলুও দিয়েছি, সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করে নিই। তো রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো রান্নাবান্না সেরে এখন চলে আসলাম, এই তো এগুলো ধুয়ে নিব। আমি জায়নামাজ আর হচ্ছে আমার নামাজের হিজাব এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলাকে আমি এখন ধুয়ে নিব। তো রোজার আগে এই কাজগুলো করে রাখলে অনেক বেশি ভালো হয়। আর এই তো কম্বল আর কম্বলের কভারটাও হচ্ছে আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছিল, তো সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিব। পাক পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। সামনে যেহেতু রোজা, রোজার মধ্যে আমরা সবাই চেষ্টা করি অনেক বেশি বেশি ইবাদত করতে। তো ইবাদত করার মধ্যে যে জিনিসটা আমি ফিল করি সেটা হচ্ছে পবিত্র থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা নামাজ পড়ার ক্ষেত্রে জায়নামাজ এবং নামাজের হিজাবটা ব্যবহার করে থাকি, তো সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু নামাজ পড়তে অনেক শান্তি লাগে। আমার কাছে যেটা মনে হয় আমার অনেক বেশি শান্তি লাগে, তার জন্যই হচ্ছে আমি জায়নামাজ আর হচ্ছে আমার নামাজের হিজাবটা আমি ধুয়ে দিয়েছি। আমার আম্মুকে দেখতাম রোজার আগে এই কাজগুলো করতো, জায়নামাজ তারপরে নামাজের হিসাবগুলো ধুয়ে দিত। তো সেখান থেকে আমার শেখা, আসলে আত্মতৃপ্তির জন্যই হচ্ছে এই কাজগুলো করা। আর এখন এই তো কম্বলটাকে আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন। এটাকে হচ্ছে আমি এখন এই তো কাগজ দিয়ে হচ্ছে এভাবে প্যাকেট করে রেখে দিব, যেহেতু শীত চলে গিয়েছে, শীতের আগেই হচ্ছে আমি এই ভারী কাজগুলা করে রাখলাম। তো এভাবে করে কম্বল রেখে দিলে কম্বলে কিন্তু আর ধুলাবালি পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, কম্বলটা সুন্দর থাকবে, একদম ক্লিন থাকবে। আর এখন চলে আসলাম একবারে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে নাস্তার জন্য একটু বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনি আমার অনেক বেশি ভালো লাগে, তো বেগুনি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম যে বানিয়ে ফেলি। সামনে যেহেতু রোজা, রোজার মধ্যে ইফতারে হচ্ছে আলু চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ এগুলা খেতে অনেক বেশি ভালো লাগে, সাথে মুড়ি মাখা, কি
কী যে মজা লাগে খেতে। তো সামনে সেই দিনগুলো চলে আসছে, চিন্তা করে অনেক বেশি ভালো লাগছে। তাই তো আমার সবগুলা বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এখন খেয়ে নিব। আর খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।